স্বাগতম এডুকেয়ার পেজে। প্রতিদিনের মতো আজকে আমরা সমাধান নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতে অনুশীলনী 9.2 22 নাম্বার প্রশ্ন। প্রিভিয়াস ক্লাস বা গত ক্লাসে 21 নাম্বার অঙ্কের সমাধান দিয়েছি, আজকে আমরা 22 নাম্বার অঙ্কের সমাধান দেব। তো চলুন আমরা অঙ্কটা সমাধান করি। দেখাও যে cos 3a সমান সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান সমান 30 ডিগ্রি হয়। তাহলে আমাকে বলেছে কি যে একটু হাইলাইট করি, তাহলে a বলেছে কি a সমান হচ্ছে কত 30 ডিগ্রি, অর্থাৎ থিটা কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটুকু সমান হচ্ছে এইটুকু, এই দুইটা কি হবে সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলুন আমরা সমাধানে যাই। সমাধান তাহলে আমরা লিখবো দেওয়া আছে a সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে দেখেন এইটুকু আমার বাম পাশে দেওয়া আছে বাম পক্ষ, এইটুকু ডান পাশে দেওয়া আছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষটা প্রথমে সমাধান করব। তাহলে লিখি বাম পক্ষ cos 3a সমান সমান cos 3 গুণিত a এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি বা 30 ডিগ্রি, তাহলে গুণ করলে কত হয় 90 ডিগ্রি। তাহলে আমরা সবাই হয়তো cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এটা সবাই আমরা জানি বা এই বিষয়ে আমরা সবাই অবগত। তাহলে আমরা লিখি অতএব cos 90 ডিগ্রি সমান সমান 0। এই মানটা আমরা সবাই হয়তো জানি, বা যারা এখনো জানো না তারা আমাদের কোণের মান বের করার একটা সুন্দর ক্লাস আছে, সেই ক্লাসটা অবশ্যই দেখে আসবে। তো গেল, তাহলে আমাদের কি ডান পক্ষ আমরা পেলাম কত 0, এবার বাম পক্ষটা আমরা বাম পক্ষ পেলাম কত 0, এবার ডান পক্ষটা আমরা 0 পাই কিনা সেটাই দেখি। তাহলে ডান পক্ষ তাহলে দেখেন ডান পক্ষ কি দেওয়া আছে 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। একটু বলি, এই যে সূচক বা ঘাত এটা কখনো থিটার উপরে থাকে না, মানে কোণের উপরে থাকে না, সেটা হোক 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি যেটাই থাক, থিটার উপরে কখনো কি থাকবে না, সূচক থাকবে না। অবশ্যই সেটা সাইন cos tan cos এগুলোর মধ্যে থাকবে। আমরা এর মানটা বসাই। তাহলে 4 cos কিউব এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, আমরা একটু ব্র্যাকেট দিলাম 3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখেন 4 যেটা গুণিত, তাহলে আমরা একটু গুণিত দিব আমাদের অঙ্ক বোঝা বা করার সুবিধার্থে। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এই বিষয়টা সবাই জানি যে cos 30 ডিগ্রি সমান সমান √3/2, এটা আমার cos 30 ডিগ্রির মান। তাহলে আমরা এখন কি লিখবো, cos 30 ডিগ্রি উঠিয়ে দিয়ে লিখবো আমরা কত √3/2, আর cos এর উপরে কত ছিল ঘন ছিল বা কিউব ছিল, আমরা কিউব দিলাম মাইনাস 3 গুণিত cos 30 ডিগ্রির মান কত √3/2। তাহলে এখন দেখেন √3/2 এর উপরে কি আছে কিউব বা ঘন আছে, তাহলে √3/2 কতবার গুণ হবে 3 বার। কতবার গুণ হবে 3 বার গুণ হবে। তো আমরা হয়তো এই অঙ্কটা সবাই একটু আমরা রাফে যদি করি, তাহলে দেখেন √3/2 এটার উপরে আছে কত কিউব, তাহলে √3/2 গুণিত √3/2 গুণিত √3/2। আচ্ছা, আমরা সবাই জানি যে দুইটা √3 গুণ করলে 3 হয়, বা দুইটা √2 গুণ করলে কত হয় 2 হয়। তাহলে আমরা এই √2 আর √3 আর এই √3 গুণ করলে কত হবে 3। তাহলে একটা অবশিষ্ট কি থাকে √3, আমরা উপরে বসাই দিলাম, উপরে গুণ করে এই দুটো গুণ করে 3 পাই, √3 বলে নিচে গুণ করলে কত হয় 2 2 গুণ 4 4 2 গুণ 8, তাহলে হবে কত 8। তাহলে আমরা √3/2 এর উপরে কিউব থাকলে আমরা কত পাবো 3 √2 ভাগ হচ্ছে 8। তাহলে 4 গুণিত 3 ভাগ হচ্ছে 8 মাইনাস 3, আমরা যদি গুণ করে দিই দেখেন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি লেখা যায় 3 ভাগ হচ্ছে 2, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি যদি 4 দিয়ে 8 কে কাটাই তাহলে 4 দুগুণে কত 8,
তাহলে কত হচ্ছে 2। তাহলে 3√3 ভাগ হচ্ছে 2 মাইনাস 3√3 ভাগ হচ্ছে 2। তাহলে এটা কি প্লাস আর এটা মাইনাস, বাদ দিলে কত থাকে 0। বাদ দিলে কত পাওয়া যায় 0। তাহলে আমার দেখেন বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হবে। তো এই তো ছিল প্রতিদিনের মতো আজকের ম্যাথ সমাধান। আগামী ক্লাসে নতুন কোনো ম্যাথ নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেয়ারের পাশে থাকবে। ধন্যবাদ সবাই।